नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगेर आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे शेयर करब चालता दिए एकटी दुर्दान्त स्वादेर रेसिपि, जेटा गरम भातेर प्रथम पाते जास्ट असाधारण लागे। एखाने चालता नियेछि आर नियेछि एक बाटी मसुर डाल प्राय हाफ कप मतो। एबार चालताटा केटे निते हबे। प्रथमे चालतार खोलागुलो चालता थेके केटे बेर करे निते हबे। এইভাবে আমি সব খোলাগুলো চালতা থেকে বের করে নেব। এবার সাইড থেকে চালতার এক্সট্রা অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। চালতা ছাড়ানো কিন্তু খুবই সোজা, একটু এইভাবে কেটে নিলেই হবে। এরপর ছোট টুকরো করে চালতাগুলো কেটে নিয়ে তার উল্টো দিকের যে খোসা রয়েছে সেটা এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এরপর চালতার ওপরে যে একটা মোটা শক্ত আস্তরণ থাকে সেটাও বাদ দিয়ে দিতে হবে। চালতার খোসা এইভাবে ছাড়িয়ে নিয়ে চালতার যে ভেতরে শক্ত আস্তরণ এটা হাত দিয়ে চেপে রেখে এইভাবে তুলে নিতে হবে। এইভাবে আমি সব চালতাগুলো কেটে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চলে আসি মূল রান্নার দিকে। প্রথমেই একটা প্রেসার কুকারে যে মসুর ডাল নিয়েছিলাম সেটা 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা এবার সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও সেদ্ধ করে নিতে পারেন। এরপর ঠিক যতটা পরিমাণে ডাল নেবেন তার ঠিক ডবল পরিমাণে জল দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে এটা দুটো সিটি মেরে নিতে হবে। দেখুন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এরপর ফোড়নের জন্য অ্যাড করে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। চালতার ডাল বানালে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু চালতার ডালে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এরপর কেটে ধুয়ে রাখা চালতা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার চালতার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নুন দিয়ে চালতা একটু ভেজে নিলে চালতা খুব সহজেই নরম হয়ে যায়। চালতাগুলো 2 মিনিট মতো ভেজে নিলেই দেখবেন চালতা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে একটু কেটে দেখিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা মসুর ডাল। এবার চালতার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। আপনারা ডালের ঘনত্ব কেমন রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার ডালটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে সেই জন্য ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। চালতার ডাল খুব ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট মতো
ফুটিয়ে নেব, যাতে চালতার যে টক ডালের মধ্যে ভালোভাবে চলে আসে। দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার ডালের নুন ঠিক হয়েছে কিনা একটু টেস্ট করে নেব। এরপর সবশেষে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। টক ডালে নুন মিষ্টির একটু ব্যালেন্সের জন্য স্বাদ মতো চিনি দিলে আরও বেশি ভালো লাগে, তবে এটা সম্পূর্ণই অপশনাল। যদি মিষ্টি খেতে একদমই অপছন্দ করেন তাহলে চিনিটা আপনারা স্কিপও করে দিতে পারেন। টক ডাল আমাদের সম্পূর্ণভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নেব। তবে অবশ্যই আপনারা ডালের ঘনত্ব কেমন রাখতে চান সেই বুঝে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর ডাল যত ঠান্ডা হয় একটু গাঢ় হয়ে যায়, সেই বুঝে একটু পাতলাই নামানোর চেষ্টা করবেন। এবার একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিই। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু গরম ভাতের প্রথম পাতে জাস্ট অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।